সব সাপোর্ট ওরা দিয়েছে এবং ওরা সরাসরি অ্যামাজনে বিক্রি করছে, ইবেতে বিক্রি করছে, গ্রামে বসে কিন্তু। সুতরাং এই যে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে এই জায়গাগুলোতে, যে আমাদের সাধারণ মানুষের কাছে পাওয়ার রোবাস্ট ইন্টারনেট পৌঁছে দিতে হবে, যার মাধ্যমে এই ইকোনমিতে ওরা সবাই অংশগ্রহণ করতে পারে। এই জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে প্রথম ইনভেস্টমেন্টগুলো হলো এই জায়গায়। এবং আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগের মধ্যে 2, 3, 4টি জিনিস আমরা খেয়াল করছি। আমরা এমন কিছু করবো না যে ইনফ্রাস্ট্রাকচার থেকে আমার রিটার্ন আসবে না। তো আমাদের ক্রাইটেরিয়া 4টা। যে বিনিয়োগ আমরা করবো সেটা হচ্ছে 1 নম্বর ভ্যালু ফর মানি, আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন ভ্যালু ফর মানি। নাম্বার 2 রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার উপর আমার রিটার্নটা কি হচ্ছে দেশের মানুষের জন্য। তার হচ্ছে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, এটা সবচেয়ে বড় প্রায়োরিটি আমাদের ম্যানিফেস্টোতে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে জব ক্রিয়েশন। জব ক্রিয়েশন হচ্ছে না জবলেস গ্রোথের, বাংলাদেশের মতো দেশে জবলেস গ্রোথ দিয়ে আপনি জনগণকে ডেমোক্রেটাইজেশনের মধ্যে আনতে পারবেন না। 4th হচ্ছে অফকোর্স আমাদের এনভায়রনমেন্টাল ইস্যু। উই ক্যানট এফোর্ড, আমরা একটা ছোট দেশ, আমরা কিন্তু এখানে আমাদের বায়োডাইভার্সিটি লস করতে পারবো না। আমাদের ইকোলজি, উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার ইকোলজি। এবং এই জন্য এবং মিটিগেশন হায়ারার্কি যেগুলো আছে এগুলো আমাদেরকে অব্লিগেশনগুলো মানতে হবে, কিন্তু এগুলো তাহলে এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড এনভায়রনমেন্ট ইজ অলসো অ্যাট্রাক্টস লট অফ ইনভেস্টমেন্ট। আজকাল কিন্তু ইনভেস্টমেন্টের সাথে এনভায়রনমেন্ট সব জায়গায় কিন্তু ইটস এ কমন ফ্যাক্টর। সুতরাং আমাদের ইনভেস্টমেন্ট প্রায়োরিটি হচ্ছে এই 4টা জায়গায়। এবং এর সাথে বাংলাদেশের মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে যে জায়গাগুলো আছে আমরা যেগুলো করেছি, এগেইন ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির ওই থিম থেকে আমি কথাগুলো বলছি। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। আপনি দেখবেন ব্রাজিলের মতো, তো আপনি অস্ট্রেলিয়াতে ইজ এ বিগ ইকোনমি। সুতরাং আমাদের প্ল্যান আছে প্রত্যেকটি উপজেলা পর্যন্ত স্পোর্টস সেন্টার করে দেবো, যেখানে ফুটবল, ক্রিকেট, সুইমিং, শুটিং, আর্চারি, যেগুলো আমাদের পটেনশিয়ালের মধ্যে আছে, আমাদের ছেলেমেয়েরা ভালো করবে, আমরা প্রত্যেকটি জায়গায় স্পোর্টস সেন্টার করে দেবো। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি, এখানে বিগ এমপ্লয়মেন্ট আছে, মানুষ স্পোর্টস দেখতে যায় ওখানেও, কিন্তু দিস ইজ অল জিডিপি। আপনি যেখানে স্টেডিয়ামে খেলা দেখতে গেলে এটাও জিডিপি, আপনি যে টাকাটা দিচ্ছেন এটাও কিন্তু জিডিপি। তো স্পোর্টস ইকোনমিতে আমরা এগেইন ডেমোক্রেটাইজেশনের পার্ট হিসাবে ধরছি। আর এটা হচ্ছে কালচার, আমাদের কিন্তু বিশাল একটা কালচারাল গ্যাপ হয়ে যাচ্ছে। আমাদের লোকজনের কিন্তু থিয়েটার ইন্টারেস্ট আছে, মিউজিকের ইন্টারেস্ট আছে, আমাদের আপনার নিজস্ব অনেকগুলো আছে, এইগুলোকে আমরা চাই মনিটাইজ করতে। এবং এই জায়গাগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড জিডিপি সব জায়গায় হইবে। এবং এই গ্রুপ আমরা চাচ্ছি দেশের প্রত্যেকটা গ্রুপ যাতে বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। স্পোর্টসম্যান বলেন, কালচারাল অ্যাক্টিভিস্ট বলেন, আপনার আমার কুমার থেকে গ্রামে গঞ্জে যারা আছে, ইয়াং জেনারেশন যারা মেট্রিক IBA পাস করে চাকরি পাচ্ছে না, এই লোকগুলো কিন্তু আমার ডিজিটাল ইকোনমিতে একটা বিরাট প্রসপেক্ট। এবং আমরা এই জন্য টার্গেট করেছি 1 কোটি চাকরি 18 মাসে আমরা প্রজেক্ট করেছি বিএনপির পক্ষ থেকে। 1 কোটি চাকরি 18 মাসে। নাও আমাকে অনেকে বলে খসরু ভাই আপনারা কি একটু বেশি অ্যাম্বিশাস হচ্ছেন না? আমি বলছি ইউ ব্যাট উই আর অ্যাম্বিশাস, ইউ ব্যাট। অফকোর্স আমরা অ্যাম্বিশাস। একটা দেশ যদি অ্যাম্বিশাস না হয় এই দেশের কোনো ফিউচার থাকবে নাকি? আমাকে তো অ্যাম্বিশাস হতেই হবে। এবং আমরা অ্যাম্বিশাস হচ্ছে এই কারণে, আমরা কনফিডেন্স আছে বিএনপির প্রত্যেক রেজিমে আপনি দেখবেন, আপনি যদি এমপ্লয়মেন্ট কার্ডটা দেখেন বিএনপির প্রত্যেকটা রেজিমে কিন্তু এমপ্লয়মেন্ট কার্ড এই উপরের দিকে গেছে। এবং এইবার আমরা আশা করছি এটা আরো বেশি যাবে, অনেক বেশি যাবে। এবং এইটার সাথে আমরা কিন্তু ইকোনমিক ইন্টিগ্রেশন করে, যখন আমরা তো এখন এই কথাগুলো বলছি, তাহলে টাকাটা আসবে কোথেকে? প্রশ্নটা আসবে, ফান্ডটা তো লাগবে। এই জন্য গভর্নর সাহেব একটু হিন্টস দিয়েছেন, যেটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে ক্লিয়ারলি, যে আমাদের ওভার ডিপেন্ডেন্স অন ব্যাংকিং সিস্টেম কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেমকে ক্রিপল করে দিচ্ছে। এটা এই জন্য আমরা ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করার চিন্তা করছি। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট বলে কিছু নাই। তো সরি টু সে, যে যাই বলুক
ক্যাপিটাল মার্কেট ইজ ডিস্ট্রয়েড কমপ্লিটলি ডিস্ট্রয়েড। এই জন্য ব্যাংকিং সিস্টেমে যাচ্ছে, আর কোনো কারণ নেই। এই জন্য আমরা যেটা চিন্তা করছি, আমরা এখন ফ্রন্টিয়ার মার্কেটে আছি। উই হ্যাভ টু গ্রাজুয়েট টু ইমার্জিং মার্কেট। ইমার্জিং মার্কেটে, ফ্রন্টিয়ার মার্কেটের টোটাল গ্লোবাল ফান্ড হচ্ছে আপনার $6-7 বিলিয়ন, মেবি এ বিট মোর। বাট আপনি যদি ইমার্জিং মার্কেট আমরা গ্রাজুয়েট করতে পারি, ট্রিলিয়ন্স অফ ডলার্স আর অ্যাভেলেবল, ট্রিলিয়ন্স অফ বিলিয়ন ডলার গ্লোবালি অ্যাভেলেবল। এবং আমাদের প্ল্যান আছে, আমরা আগামী দিনে ইনশাআল্লাহ আমরা ক্যাপিটাল মার্কেটের উপর বড় ফোকাস থাকবে আমাদের। উই উইল বি সিরিয়াস অ্যাবাউট ক্যাপিটাল মার্কেট। কারণ বিএনপির সময় আপনার একটা জিনিস আমাকে বলতেই হয়, আমরা কিন্তু এসইসিতে কোনোদিন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আমরা বিএনপি করিনি, আপনারা লক্ষ্য করবেন। এই জন্য বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নামে নাই, ক্যাপিটাল মার্কেটে স্ক্যান্ডাল হয় নাই কোনো সময়। বিএনপির সময় গভর্নর, আমরা কোনো সময় পলিটিক্যাল ডিসিশন নিয়ে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করি নাই। যেন আমাদের সময় ব্যাংকিং সেক্টরে কোনোদিন কোনো সমস্যা হয় নাই, আগামী দিনে তো হবেই না ইনশাআল্লাহ। আমাদের সময় হয় নাই, আমি গর্ব করে বলতেছি না ব্যাংকিং সেক্টরের প্রবলেম হয়েছে না ক্যাপিটাল মার্কেটে হয়েছে। বরঞ্চ আমরা যে রিফর্মগুলো করেছি বিএনপির সময়, এই রিফর্মের মাধ্যমে আজকে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ ইকোনমির মাধ্যমে বাংলাদেশ আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, অল রিফর্মস আর ডান বাই বিএনপি। দেখেন, আমি লাইন ধরে বলতে পারবো। এবং যেই জন্য আজকে গার্মেন্ট সেক্টর এইভাবে এখানে কিভাবে আসলো, গার্মেন্ট সেক্টর আসছে ব্যাক টু ব্যাক এলসি অ্যান্ড বন্ডেড ওয়্যার হাউস, এটা আমরা করেছি। এবং আগামী দিনে যেটা আমরা প্ল্যান করছি সেটা হচ্ছে যারাই এক্সপোর্ট করবে, যেই সেক্টরে এক্সপোর্ট করবে, আমরা তাদেরকে একই সুবিধা দেব। আজকে গার্মেন্ট সেক্টর যে সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা তাদের জন্য সেই দ্বার উন্মুক্ত করে দেবো। তাদেরকে ব্যাক টু ব্যাকের ফ্যাসিলিটি দেবো, তাদেরকে বন্ডেড ওয়্যার হাউস দেবো, যাতে করে কোনো হ্যারাসমেন্টের মধ্যে কোনো এক্সপোর্টার যাতে কোনো হ্যারাসমেন্টের মধ্যে না যায়। আরো 10টা সেক্টর যদি আজকে রপ্তানির জন্য এগিয়ে আসে, আমরা তাদের জন্য বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিস, অল দ্য ফ্যাসিলিটিস যেগুলো গার্মেন্ট সেক্টর এনজয় করতেছে, আমরা তাদের জন্য ওপেন করে দেব। সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে সিরিয়াস ডিরেগুলাইজেশন। বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি। সরি টু সে দিস, এটা অনেকে ভালো লাগবে না আমি জানি। উই আর সামহাট ওভার রেগুলেটেড কান্ট্রি। আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশন দিকে যাবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা সেক্টরে ডিরেগুলেট করা হবে, যাতে করে বাংলাদেশের নাগরিকদের সরকারি অফিসে ঘোরাঘুরি করতে না, এখান থেকে বাংলাদেশের নাগরিকদের মুক্ত করতে হবে। আমরা কি গভর্নমেন্টকে এম্পাওয়ার করবো না জনগণকে এম্পাওয়ার করবো? উই হ্যাভ টু ডিসাইড, উই হ্যাভ টু মেক আপ আওয়ার মাইন্ড অ্যাজ এ পলিটিশিয়ান। এবং উই হ্যাভ ডিসাইডেড ফ্রম বিএনপি সাইড, আমরা জনগণকে এম্পাওয়ার করব, গভর্নমেন্টকে এম্পাওয়ার করব, এবং এটা সিরিয়াস ডিরেগুলেশনের মাধ্যমে আমরা করতে যাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই, আমরা কিন্তু আগেও করেছি এবং এইবার এটা আমরা বড়ভাবে করব। আমি যখন ট্রেড কমার্স মিনিস্টার ছিলাম, আপনারা যারা গার্মেন্টসের ব্যবসায়ী এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি দেখি ওই ইউডি সার্টিফিকেট লাগতো, এবং ইউডি সার্টিফিকেট হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। আপনি মাল ইম্পোর্ট করছেন, কাপড় আবার এক্সপোর্ট করবেন, এইটার জন্য ইপিবি একটা সার্টিফিকেট দিত, আপনাদের খেয়াল আছে বোধহয়, এক্সপোর্টস ইউডি সার্টিফিকেট এখনো আছে। হ্যাঁ, এখন ইউডি সার্টিফিকেট নিতে গেলে পয়সা দিতে হবে, সরকারের অবস্থা যা হয় আর কি, পয়সা দিতে হবে। তারপরে আপনার হ্যারাসমেন্ট, শিপমেন্ট মিস দিলে সার্টিফিকেট পাচ্ছে না। ওরা আমার কাছে আসলো, খসরু ভাই আমরা তো বিপদে আছে, আপনি একটু ইপিবি কে একটু ফিক্স করেন, এটা যাতে আমরা এই হ্যারাসমেন্ট থেকে, এই দুর্নীতি থেকে মুক্ত হয়। আমি ওনাদেরকে বললাম, আমি ইপিবি কে ফিক্স করবো না, আই উইল টেক ইট আউট অফ ইপিবি অ্যান্ড গিভ ইট টু ইউ। ইপিবি থেকে বের করে আপনাদেরকে দেবো, আপনারা সেলফ রেগুলেট করতে পারবেন, আমাদের গিভ আস এ চান্স। আমি ইপিবি থেকে বের করে বিজিএমইএ কে দিয়েছি, মনে আছে? ইয়েস। এবং আজ পর্যন্ত কিন্তু এটা চলছে, গভর্নমেন্টের বাইরে গিয়ে এটা কিন্তু চলছে, ভালোভাবে চলছে। তো আমাদের যেটা প্ল্যান, আমি ডিরেগুলেশনের কথা যেটা বলছি, এক্সাম্পলটা এই জন্য দিলাম, লট অফ থিংস উইল টেক আউট অফ গভর্নমেন্ট।
আমরা সরকারের অনেকগুলো কাজ ব্যবসায়ীদের তারা যদি সেলফ রেগুলেট করতে পারে, ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে, আমরা তাদেরকে দিয়ে দেবো আগামী দিনে। এটাই আমি ডিরেগুলেশন আরেকটা অংশের কথা বলছি ইনশাআল্লাহ। কারণ এর আপনি ইজ অফ ডুইং বিজনেস বাংলাদেশে এমন অবস্থায় এখন গেছে তলানিতে। এই অবস্থায় বাংলাদেশের বিদেশি বিনিয়োগ দূরের কথা, এই যে বিনিয়োগকারীরা যারা দেশে আছে তাদের অবস্থা কি আপনি তাদের জিজ্ঞেস করেন? ডে টু ডে লাইফে ওরা ফায়ার ফাইটিং করতে হাফ ডে চলে যায়, আর আধা দিন মধ্যে ব্যবসা করতে পারে কিনা আমার সন্দেহ আছে। উই ওয়ান্ট টু পুট দেম আউট অফ মিজারি। এই দুঃখ থেকে মুক্ত করে আমরা ডিরেগুলেট করতে চাই। এবং ডিরেগুলেশন বলতে আমি যেটা বুঝেছি, আমরা যতগুলো 19টা 20টা 30টা যত পারমিশন লাগুক আমরা সিঙ্গেল উইন্ডোতে আনবো, and all departments should be connected and it should be done through e-governance. আপনি কিন্তু এটা পেপার দিয়ে এইগুলো কাজ করতে পারবেন না। Everyone must talk to each other এবং each decision has to reach in one go, সব সমাধান হতে হবে। আমরা এক অফিস থেকে আর অফিস ঘোরাঘুরি করে ব্যবসা করার দুনিয়ার কোনো ব্যবসায়ীর এই টাইম নাই, এটা বাংলাদেশে আছে। এইটার থেকে আমরা মুক্ত করতে চাই এবং ই গভর্নেন্সের মাধ্যমে আমরা চাই কতগুলো জায়গা খুবই প্রবলেমেটিক। একটা হচ্ছে পোর্টের ই গভর্নেন্সের কারণে সমস্যা, এনবিআর ইজ এ বিগ প্রবলেম। আমাদের একজন বক্তা বলে গেছেন সিরিয়াস প্রবলেম এনবিআর, পোর্ট ইজ এ প্রবলেম, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইজ অ্যানাদার প্রবলেম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যে কথাগুলো বলেছেন, আমি এই কতগুলো এরিয়াতে বিটিআরসি, আপনি যদি আমরা ডিজিটাল ইকোনমির কথা চিন্তা করছি, বিটিআরসি রিফর্ম ইজ অলসো ইম্পর্টেন্ট। বাংলাদেশ ব্যাংক উনি বলেছেন, এসইসি প্রবলেম, সিকিউরিটি, তারপরে আপনার রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি প্রবলেম। 6-7টা এরিয়া আছে যেগুলোকে আমরা চিন্তা করছি আমরা এদেরকে রিং ফেন্স করে দেব। এদেরকে রিং ফেন্স করবো, দে শুড নট বি রান লাইক এ নর্মাল ডে টু ডে গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস। এইখানে কিন্তু ভালো লোকদের থাকতে হবে। পলিটিক্যাল কনসিডারেশন তো নয়, এক্সপোজড ওই এলাকাতে তার এক্সপিরিয়েন্স, তার গ্লোবাল এক্সপোজার। আপনি এসইসি চেয়ারম্যানের যদি গ্লোবাল এক্সপোজার না থাকে, সে যদি ওয়াল স্ট্রিট না বুঝে, সে যদি গ্লোবাল মার্কেট না বুঝে, ওই এসইসি চেয়ারম্যানের পক্ষে কি বুঝতে হবে? খসরু ভাই, আপনি যদি কিছু প্রশ্ন নিতেন ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক প্রশ্ন বেটার, সরি। আমার মনে হয় প্রশ্ন উত্তরের মাধ্যমে সবচেয়ে বেশি